হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা যাব সিট মডিফিকেশন করতে, অর্থাৎ মোটরসাইকেলের যে সিটটা আছে সেই সিটটা শক্ত হওয়ার কারণে আমরা এইটা মডিফিকেশন করার জন্য যাব। যদিও আজকে আমাদের বাসা থেকে বংশালটা কাছে হয়, বাট বাসা বংশাল থেকে কাছে হলেও বংশাল আজকে বন্ধ থাকার কারণে আমরা যাচ্ছি মিরপুর। তো এক বড় ভাই যিনি হর্নেট 2.0 চালায়, তার সিটটা অনেকটা শক্ত হওয়ার কারণে তিনি বলতেছে তার যে ফ্রন্ট সিট অর্থাৎ সামনে যেই সিটে তিনি বসেন সেই সিটটা কমফোর্টেবল না এবং শক্ত মনে হয়েছে এবং সে কিছুদিন পরে ট্যুরে যাবে, যার কারণে সে তার সিটটা সফট করার জন্য মিরপুরে যাচ্ছে। আরেক বড় ভাই যিনি MT-15 কিনেছেন কিছুদিন আগে, সেই MT-15টার সিট তার কাছে মনে হচ্ছে যে অনেক শক্ত এবং ডানে বামে তার হাঁটুর পার এদিকে ব্যথা হয়ে যায়, যার কারণে সে তার সিটটা নরম করানোর জন্য যাবে। তো আমরা যাব এবং সিট মডিফিকেশনটা করার চেষ্টা করব আজকে। Here comes trouble, putting on a show, like a domino, I fall. Another bottle, don't know what to say, send me on my way to you. I know you're all that I want, but I don't even. তো এই পর্যায়ে এসে হচ্ছে সিট কোনটা লাগাবো অর্থাৎ সিট কভার কোনটা থাকবে সেইটা ডিসিশন নেওয়ার পালা। তো ডিসিশনটা আমাকে নিতে বলা হয়েছে যেহেতু তারা আমার সিট কভারটি পছন্দ করেছিল। এখন আমার বড় ভাই যিনি হর্নেট 2.0 চালায়, সামনের দিকে কার্বনের টেক্সচার থাকার কারণে অর্থাৎ ট্যাঙ্কের সামনের পার্টটা কার্বনের টেক্সচার থাকার কারণে উনি বলতেছেন যে উনি তার সিট কভারটা কার্বনই করবেন। সো সেই অনুযায়ী তারটা কার্বন করা হলো এবং MT যিনি চালান তিনি বলতেছেন তার এমন একটা টেক্সচার লাগবে যেটি গ্রিপি হয় এবং যেটি হচ্ছে ধুলা ময়লা গ্র্যাব করে না, এরকম একটি। সো আমরা ডিসাইড করে ফেললাম এবং আমরা এটার দিকেই আগায় যাব। তো সিট কভার লাগানোর কাজটি শুরু হয়ে গেছে এবং প্রথমেই হচ্ছে হর্নেট 2.0 সিট কভারটি লাগানোর চেষ্টা করা হচ্ছে। প্রথমে উনি প্রত্যেকটি সিটি নিয়ে নিয়েছেন এবং প্রত্যেকটি সিটি খুলে ফেলানোর চেষ্টা করছেন। Your name, so don't go, leave me lonely, I'll show you another way. And you say it's a one night thing, but I want something more than that. So don't go, leave me lonely, I'll show you another way. এখন আমার কাছে একটা জিনিস মনে হয়েছে সিট কভারগুলো লাগানোর সময়, যেটা না বললেই নয়, আমার কাছে মনে হয়েছে যে বংশালের যারা কাজ করেন তারা মিরপুরে যারা কাজ করেন তাদের থেকে বেশি এক্সপার্ট। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে সিট কভার লাগানোটা কিন্তু একটা আর্টের বিষয়। যখন সিট কভারটি আমরা প্রথমে ফোম লাগানোর চেষ্টা করব তখন দেখব যে ফোমটা যদি প্যাটার্ন মতো অর্থাৎ সঠিকভাবে না বসানো হয় তাহলে কিন্তু সিট কভারের পরবর্তীতে আউটলুক যেটা আসে সেটা ভালো আসে না এবং একটা কভারেজের বিষয় আছে। সফট করার জন্য আমি যদি পুরো পার্টটাতে লাগাই তাহলে কিন্তু সিট কভারটা দেখতে ফোলা ফোলা লাগবে, বাট প্যাটার্ন মতো যদি লাগানো যায় তাহলে আমার মনে হয় যে সিট কভারটি দেখতে অনেক সুন্দর লাগবে। সেদিক থেকে আমার মনে হয়েছে, আমিও ভুলও হইতে পারি, বাট আমার কাছে মনে হয়েছে যে যদি আমি বংশাল থেকে সিট কভারটি লাগাইতাম তাহলে হয়তো বা বেশি ভালো হইতো। যদিও বংশাল বন্ধ থাকার কারণে আমার মিরপুর থেকে কাজ করাইতে হয়েছে। এখন কাজ করানোর পরে বোঝা যাবে যে ঠিক সঠিক কীরকম কাজ তারা করেছে। So don't go, leave me lonely, I'll show you another way. And you say সো হর্নেট 2.0 ফ্রন্ট যেই সিটটা আছে সেটার সিট কভার লাগানো শেষ এবং পিছনের যেই সিটটা আছে সেই সিটটাতে সিট কভার লাগানো হচ্ছে না। কারণটাও বলে দেই, সেটা হচ্ছে যে পিছনের যে সিটটা সেই সিটটা অর্থাৎ পিলিয়ন সিট, সেই সিটটা প্রথম সার্ভিস করানোর সময় হোন্ডা সার্ভিস সেন্টার থেকে তারা সিটের একটি লক ভেঙে ফেলেছিল এবং হোন্ডা সার্ভিস সেন্টার বলেছে তারা এই লকটি চেঞ্জ করে দিব। 1 সপ্তাহ সময় লাগবে, যেহেতু নতুন একটি বাইক, সিট এখনও তারা আনতে পারে নাই। তো যখন সিটটা আসবে তারা পিছনের সিটটা চেঞ্জ করে দিবে, সো সেটা তারা বলেছে। তো এই জন্য এই সিট কভারটা লাগানো হচ্ছে না। যখন সিট কভার লাগানো হবে অর্থাৎ যখন হচ্ছে নতুন সিটটা আসবে পিছনের পিলিয়ন সিট, তখন সেই সিট কভারটা আমরা লাগাবো। so don't go, leave me lonely, I'll show you another way.
eyes wide open, holding out for you. Tell me that it's true. Did you notice I saw you over there, looking like a heartbreaker? I know you're all that I want, but I don't even know. তো MT-15 এর সিটটি লাগানো হয়ে গেছে এবং সামনের যে রাইডার সিট সেই রাইডার সিটটা যথেষ্ট সুন্দর হয়েছে, বাট পিছনের যে সিটটা সেই সিটটা একটু গোল হয়ে গেছে, এটা আর ওই ফ্ল্যাট শেপটার মধ্যে নাই। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।